আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। তো চলুন এ ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই। IPEMISA প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ প্রসঙ্গে বলা হয়েছে। আপনারা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষক রয়েছেন, আপনাদের IPEMISA লগ ইন করে আপনাদের ব্যক্তিগত প্রোফাইল হালনাগাদ সহ যথাযথ এন্ট্রি হালনাগাদ করার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ আপনাদের প্রোফাইলে যে তথ্য দিয়ে পূরণ করেছেন সেগুলো আবারও আপডেট করতে হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রাথমিক শিক্ষক সহ অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যটি সংরক্ষণ ও ব্যবহারের জন্য IPEMIS অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে ব্যক্তিগত প্রোফাইল PDM পার্সোনাল ডাটা ম্যানেজমেন্ট মডিউল উন্মুক্ত রয়েছে। এই মডিউল উন্মুক্ত থাকা অবস্থায় আপনারা কাজটি চাইলে এখনই করতে পারেন। ব্যক্তিগত প্রোফাইল মডিউল এর মাধ্যমে প্রত্যেক শিক্ষকদের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি যথাযথভাবে সংরক্ষণ করার পর পরবর্তীতে পদোন্নতি, পদায়ন, প্রশিক্ষণ, PRL, অবসর ইত্যাদি কার্যক্রম সম্পূর্ণ করা হবে। অর্থাৎ এখানে যে বিষয়টি লক্ষণীয়, আপনারা অনেকেই হয়তোবা সামনে অবসরে যাবেন, অথবা পদোন্নতি পেয়েছেন, অথবা ইতিমধ্যে বিভিন্ন প্রশিক্ষণ করেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে আবারও আপডেট করতে হবে, নতুবা পরবর্তীতে বিভিন্ন কাজ করার জন্য অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে অধিকাংশ শিক্ষক প্রোফাইল আপডেট করলেও তথ্য পর্যালোচনা করলে দেখা যায় বেশিরভাগ শিক্ষকের চাকরি জীবনের শুরু হতে বর্তমান পর্যন্ত সকল কর্মস্থলের তথ্যসহ শিক্ষাগত যোগ্যতার তথ্য যথাযথভাবে আপডেট থাকে না। অনেকেই মনে করেন, আমি তো একবার আমার IPEMISA প্রোফাইল আপডেট করেছি, আমার আবার কেন এইটি আপডেট করতে হবে? তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, আপনি আপডেট করার পরে যদি কোথাও নতুন করে আপনি কোনো ট্রেনিং করেন অথবা নতুন করে কোথাও বদলি হন, সেক্ষেত্রে অবশ্যই সেই তথ্যটিও আপনাকে নতুন করে আপডেট করতে হবে এবং হালনাগাদ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য একটি বিষয় মাথায় রাখবেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এপ্রিল 2025 সালের মাসিক সমন্বয় সবার কার্যবিবরণী 14 নং ক্রমিকের অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে, যে সকল কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ করবেন না তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্ণিত অবস্থায় আগামী 30/5/2025 তারিখে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণের ব্যক্তিগত প্রোফাইল যথাযথ আপডেট করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আসলে প্রাথমিক অধিদপ্তর এই বিষয়টার উপর কী পরিমাণ গুরুত্ব আরোপ করেছে, নতুবা আপনাদের বিরুদ্ধে যে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এখানে প্রাথমিক অধিদপ্তর থেকে যে নোটিশটি দেওয়া রয়েছে, এখানে স্মারক দেওয়া রয়েছে এই বিষয়ের উপরে, আপনারা চাইলে এটি দেখে নিতে পারবেন। সব শেষে আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আপনারা কিভাবে আপনাদের তথ্য আপডেট এবং হালনাগাদ করবেন এই বিষয়টি নিয়ে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে এই কাজটি A to Z আমরা কিভাবে সম্পূর্ণ করব, তারই পরিপ্রেক্ষিতে মূলত এই ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এর দিক নির্দেশনা এবং এর মাধ্যম দিয়ে আপনারা সঠিকভাবে আপনাদের কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এ ধরনের প্রাথমিক সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।